বারবার আপনাদের প্রশ্রয়ে ক্যান্ডিডেটগুলি আক্রান্ত হয়েছে। নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন বাই ইউ। একজন ভিতরে করো নট অনলি আমি সারা রাজ্যে নির্বাচন কমিশনার বিজেপি দলাল নির্বাচন কমিশনার হাই দলাল পুলিশ প্রশাসন বিজেপি দলাল নির্বাচন কমিশনার হাই বিজেপি দলাল নির্বাচন কমিশনার হাই নির্বাচন কমিশন বিজেপি দলাল নির্বাচন কমিশন বিজেপি দলাল নির্বাচন কমিশন হামলা হুজ্জতি করা হচ্ছে গণরাজ্যে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। দিকে দিকে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে গণরাজ্যে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। এই লড়াই লড়ছে কে? এই লড়াই লড়ছে কে? কংগ্রেস লড়ছেই লড়বে, গণতন্ত্র ফিরিয়ে আনতে কংগ্রেস লড়ছেই লড়বে, সুষ্ঠু নির্বাচন করতে কংগ্রেস লড়ছেই লড়বে, আন্দোলন নইলে সংগ্রাম, লড়াই 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 চাই, আন্দোলন নইলে অবরোধ। দিকে দিকে কংগ্রেস কর্মীদের আক্রমণ করা হচ্ছে, রাজ্যে পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। পুলিশ প্রশাসন দালাল পুলিশ প্রশাসন হাই দালাল নির্বাচন কমিশন হাই অবরোধ সংগ্রাম অবরোধ সবল ভূমিক আগে বাড়ো। বন্দে মাতরম, বন্দে মাতরম। কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, কোনো প্রশাসন জবাব চাই, জবাব দাও। কংগ্রেস কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, কোনো প্রশাসন জবাব চাই, জবাব দাও। 7-8 জন সাংবাদিক নিয়েছি, পুরো ঘুরে তারপরে বসেছি। আপনারা বলতে পারবেন না যে এভিডেন্স নেই, এবং ওই টাইম রেকর্ডিং সব মোবাইল আমরা তোয়ালি ড্রপ গেট গিয়েছি, আশ্রম চৌমুনি গিয়েছি, কৃষ্ণনগর গিয়েছি, সব কোনো দিকে নেই, সব দিক তো দূরে। একজন লোকসভার ভেতরে কিভাবে গন্ডগোল হয়? 25টা জায়গা কি করে হয়? কেন পুলিশ নেই আমাকে বলুন? কিসের ইনস্ট্রাকশন? কার ইনস্ট্রাকশনে পুলিশ উচ্চ করে নিচ্ছে? কার ইনস্ট্রাকশনে বাইক বাহিনী নামিয়ে দিয়েছেন আপনারা? কোন কে অফিসার? আমি কিন্তু থানায় বলবো, আমি বলবো যে আমি আছি, চলে গেছেন, আছি, আমি কি করবো? আপনি ডিআইজিও কিছু করতে পারবেন? আপনার কাছে প্রতিনিয়ত কমপ্লেন, কত কমপ্লেন করেছে, এরপরে কেন নেই? কেন তুলে নিয়েছে? কে করবে ইলেকশন? আপনারা কেন ড্রামা করছেন? একটা পুরুষ স্টেটকে আপনারা ভালোভাবে নিরাপত্তা দিতে পারেন না? আজকে রাত 144, আপনার কিসের 100? কি এর ইলেকশন কালকে হবে? আজকে একটা পুলিশ নেই, হঠাৎ করে কেন তুলে নিলেন বলুন? আমি আপনার 10:30 একটা পুলিশ নেই, সবাইকে তুলে নিয়েছেন আপনারা। কেন তুলে নিয়েছেন? কেন তুলে নিয়েছেন? এখন বামুন এখন এই বর্ডার গন্ডগোল হচ্ছে, কৃষ্ণনগর সমস্ত বাইক বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে গেটে, কোনো ইয়েতে কেউ নেই, কোথাও কোনো অ্যাকশনের কোনো লোক নেই, মোবাইল নেই, কিচ্ছু নেই। ইলেকশন এটা 4বার আক্রান্ত হয়েছে একটা ক্যান্ডিডেট। 10:30 10:30 কোনো পুলিশ থাকবে না? আমরা 20টা জায়গায় গেছি আমি ফিজিক্যালি। আমি কথা বলছি, একটা কথা কেউ বলবে না। কেন নেই? এটা পুলিশের কে ডিসিশন দিয়েছে? ডিজি পুলিশ কমিশন ডিসিশন দিয়েছে। আমরা আমাদের লাইভ স্কোয়াড এবং বিভিন্ন যে টিম আছে যাবে না, লড়ছেই লড়বে, যাবে না, যাবে না। तुम्हारे साथ है, हम तुम्हारे साथ है। वंदे मातरम, वंदे मातरम गली ছাড়তে হবে, চলছে চলবে, চলছে চলবে। ত্রিপুরা বিজেপি সরকার সেম তোমায় জবাব দিতে হবে, তোমায় জবাব দিতে হবে। আগে বাড়ো, तुम्हारे साथ है, সুবল ভাবে আগে বাড়ো, तुम्हारे साथ है। নইলে ঝন্ডা চলছে চলবে, নইলে অবরোধ চলছে চলবে।
ধারাবাহিক সন্ত্রাস চলছে, ক্যান্ডিডেটদের উপর একের পর এক আক্রমণ করেছে, আমাকে 4 বার আক্রমণ করেছে, অন্যান্য ক্যান্ডিডেটরা আক্রমণ হয়েছে। পুলিশ এমন মানে এরকম পুলিশ ভারতবর্ষে আর আমরা দেখি নাই। এত নির্লজ্জ পুলিশ, এত মানে নিম্নমানের পুলিশ যে এতগুলো ক্যান্ডিডেট হওয়ার পরেও ধারাবাহিকভাবে সন্ত্রাস। আজকে 10টার পরে সমস্ত সারা রাজ্যে একটা কনস্টেবলও নেই, সমস্ত পুলিশকে তুলে নিয়ে ডিজি এখান থেকে সব সরে গেছে সন্ত্রাস করার জন্য। চারিদিকে এই মানে দলে দলে বাইক নিয়ে বাহিনী বেরিয়ে চারিদিকে সন্ত্রাস শুরু করেছে। তাহলে নির্বাচন কমিশনের কন্ট্রোলে নেই। নির্বাচন কমিশন এখানে ফালতু এখানে এসছে। ইলেকশন কালকে, আজকে আগরতলা শহরে আপনারা আসার সময় একটা পুলিশ পেয়েছেন? কোথাও নেই, সারা রাজ্যে নেই। তুলে নিয়েছে, গুন্ডা বাহিনীর হাতে তুলে দিয়েছে। এটা কোন পুলিশ প্রশাসন? ডিআইজি কোথায় আছেন? এখানে আমি এসে দেখি একজন কনস্টেবলও নেই। আমি জিজ্ঞেস করলাম কেউ নেই, কোথায় চলে গেছেন ওনারা? আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন, কারণ ওনারা এখন মিলিটেন্ট। এই মনে করেছেন কি এই করে ইলেকশন করবেন? ইলেকশনও জিততে পারবেন না, কিছু করতে পারবেন না। আর আমরা করতে দেব না, আমরা করতে দেব না। আজকে রাত্রের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা কি চান এখন? আমরা সারা রাজ্যে কোনো পুলিশ প্রশাসন নেই, 144 চলছে। কালকে ইলেকশন, এত নগ্ন পুলিশ। তাহলে ইলেকশন কমিশন কিসের জন্য এখানে পুলিশ অবজারভার পাঠিয়েছে? কিসের জন্য ইলেকশন কমিশন বসে আছে? ফালতু এইগুলো সব। এখানে পিকনিক করতে আসে, এখানে এসে পিকনিক করতে খেয়ে দিয়ে শুয়ে থাকে। আর রাস্তার মধ্যে মাফিয়ারা বাইক নিয়ে ঘুরছে। একটা পুলিশ নেই পুরো এই পশ্চিম লোকসভা আসনের কোথাও নেই। 10টার পরে একটু নেই। এটাকে গণতন্ত্র বলে? এটাকে নির্বাচন বলে? আমরা এতগুলো ক্যান্ডিডেট এই আক্রান্ত হওয়ার পরেও পুলিশের এত নগ্ন ভূমিকা, ইলেকশন কমিশনের এত নগ্ন ভূমিকা। আমরা রাজপথে বলে দিই ইলেকশন কি